দুর্নীতি যেন রাষ্ট্রীয় সংস্কৃতির একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। এখন আর গোপনে নিবৃত্তে নয়, প্রকাশ্যে দিবালোকে বুক ফুলিয়ে চলে দুর্নীতি। বর্তমান পরিস্থিতি এমন, কোনো সরকারি কর্তা ব্যক্তি কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী যদি কোনো দুর্নীতি অনিয়ম করেন, সেটা মোটেও কোনো অপরাধের বিষয় নয়। আর আপনি যদি সেটা দেখে চুপ না থেকে কোনো প্রশ্ন তোলেন, আপনি সবচেয়ে বড় অপরাধী। আর এজন্য আপনাকে রীতিমতো নাস্তানাবুদ করা হবে রাষ্ট্রীয় দমন মেশিন ব্যবহার করে। পুলিশ, আমলা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, স্বায়ত্তশাসিত সংস্থা, কোথায় দুর্নীতি নেই? বলতে পারেন আপনার ভ্যাটের টাকায় যাদের বেতন হয় তারা প্রতি বছর লাখো কোটি টাকার পশু দিয়ে কিভাবে কোরবানি করেন? বলতে পারেন একজন পুলিশ কর্মকর্তা কিভাবে হাজার কোটি টাকার সম্পদের মালিক হন? একজন 18,000 টাকা বেতনের গাড়ির ড্রাইভার কিভাবে লাখো তরুণের ভবিষ্যৎ নষ্ট করে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে শত কোটি টাকার মালিক হন কিভাবে? তার ছেলেকে কিভাবে বিদেশে পড়াশোনা করান? শেখ হাসিনার অবৈধ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতন্ত্রকে জিম্মি করে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। একমাত্র এই সরকারি আমলাতন্ত্র এবং পেটোয়া পুলিশ বাহিনীর উপর ভর করে টিকে আছে তার দলটি। তাই উপহারস্বরূপ হাসিনা এই আমলাদেরকে এই দেশটা লুটপাটের সম্পূর্ণ স্বাধীনতা এবং ক্ষমতা দিয়ে রেখেছেন। যেই আমলাদের হওয়ার কথা ছিল জনগণের সেবক, সেই আমলারা এখন লুটেরা শাসকে পরিণত হয়েছে। শেখ হাসিনার প্রচণ্ড ক্ষমতালোভ দেশটাকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে, আর চেয়ে চেয়ে দেখছে অপদার্থ বাংলাদেশি জনগণ। পুরুষত্বহীন এক স্ত্রী জাতিতে পরিণত হওয়া এদেশের মানুষ নির্যাতনেরই যোগ্য। পবিত্র কোরআনে বর্ণিত আছে, মহান সৃষ্টিকর্তা তার নাফরমান জাতিকুল সমূহের জন্য অত্যাচারী শাসক পাঠান। স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও আমরা গোলামিতে নিমজ্জিত আছি। দেশটা আজ ভারতের অঙ্গরাজ্যের যে কোনো অংশে ভালো নেই। স্বাধীন ভূখণ্ডের জনগণের বুকে চলছে ভারতীয় বিএসএফ এর গুলি। স্বাধীন ভূখণ্ডের উপর চলছে অন্য দেশের ট্রেন। বন্দরগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করছে যেমন খুশি তেমন। নদীগুলোর পানি নিয়ে যাচ্ছে নিজেদের প্রয়োজনে। বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স নিয়ে যাচ্ছে ভারতীয় অনুপ্রবেশকারীরা। এসব দেখেও যেন দেখার কেউ নেই, শুনেও বলার কেউ নেই, কোথাও কেউ নেই। মানুষ শূন্য আমার স্বাধীন সোনার বাংলাদেশ।